আছেন মুজাহিদ মুন্না এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন মাসুমা আক্তার। তবে প্রথমে যাচ্ছি সাজিদ আরাফাত আপনার কাছে। সাজিদ, জানাবেন আপনি তো বাইরে আছেন, আপনার কাছে গরমের অনুভূতি কেমন এখন মনে হচ্ছে এবং এই যে গরম চলছে, তাপমাত্রার পারদ বাড়ছে, সাধারণ মানুষ কি বলছেন, জনজীবনের ভোগান্তি কেমন দেখছেন, বিস্তারিত বলবেন। আবির, এখন দুপুর 2টা। আমরা 12টার বুলেটিনে যে তাপমাত্রার কথা বলছিলাম সেটি কিন্তু এখন বেড়ে গিয়েছে বেশ। এই মুহূর্তে প্রায় 40 ডিগ্রির কাছাকাছি ঢাকা রাজধানীতে, এবং এই তাপপ্রবাহ, প্রচণ্ড তাপপ্রবাহ চলছে এবং এর ফলেই কিন্তু জনজীবনে বেশ একটা দুর্ভোগ, বিপাকে নেমে এসেছে বলা চলে। বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, যাদেরকে ঘর থেকে না বেরোলে নয়, তারা কিন্তু বেশ বিপাকে পড়েছে। আমরা দেখছি যে সবাই কিন্তু একটু স্বস্তির জন্য রাস্তার পাশে যে ফলমূলের দোকান, শরবতের দোকান, সেই দোকানগুলোতে ভিড় করছে। খানিকটা সময় তারা একটু স্বস্তি খুঁজে নিচ্ছে। এবং আমরা সকাল থেকে দেখছি যে বিভিন্ন নিম্ন আয়ের যে মানুষ, যারা একেবারে খেটে খাওয়া, তারা একেবারে হাপিত্যেশ দশা, খুব বেশি কাজ করতে পারছেন না, অল্প কাজ করেই তারা হাঁপিয়ে যাচ্ছেন। বিভিন্ন রাস্তার পাশে, মোড়ে কিংবা ছায়াযুক্ত জায়গায় তারা একটু জিরিয়ে নিচ্ছেন, বিশ্রাম নিচ্ছেন, এমন চিত্রই কিন্তু আমরা দেখেছি। এবং রাজধানীর আজকে শনিবার ছুটির দিন, জরুরি কাজ ছাড়া কিন্তু অনেকে বের হচ্ছেন। আমরা রাজধানীর বিভিন্ন রাস্তায় রাস্তায় ঘুরে দেখেছি যে সাধারণ দিনের মতো গাড়ি ঘোড়া বা অন্যান্য যে যান চলাচল, মানুষের যে চলাচল, সেটি কিন্তু একেবারে অনেকখানি কম দেখছি। এবং আবহাওয়া অফিসে আমরা যোগাযোগ করেছি, আবহাওয়া অফিস যেটি বলছিল যে হিট ওয়েভ যেটি চলছে, ওয়ার্নিং, হিট ওয়েভ ওয়ার্নিং, সেটি 3 দিনের জন্য ছিল, সেটি আরও বাড়ানো হয়েছে। এবং এই পুরো এপ্রিল জুড়ে তারা কোনো বৃষ্টিপাতের সুখবর দিতে পারছে না বলেই তারা জানিয়েছে। এবং এই যে তাপদাহ, সেটি আরও বাড়বে বলে তারা বলছেন। এবং আমরা স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে গরমজনিত কারণে কিন্তু হাসপাতালে বিভিন্ন রোগীর কিন্তু ভিড় বাড়ছে। এবং পানিবাহিত রোগ ছাড়াও গরমে বিভিন্ন ধরনের যে রোগগুলো হয়ে থাকে, সেই রোগবালাইয়ের কিন্তু ঝুঁকিও বাড়ছে। এবং এই যে এমার্জেন্সি যে বিভাগগুলো আছে, সেগুলোতে কিন্তু রোগীদের ভিড় আগের থেকে অনেক বেড়ে চলেছে। এমন চিত্রই কিন্তু আমরা দেখেছি হাসপাতাল ঘুরে। এবং আবহাওয়া অফিস যেটি আরও জানিয়েছে যে ঢাকা সহ আরও 3টি বিভাগ, অর্থাৎ সারা দেশে 4টি বিভাগে, মোটা দাগে রাজশাহী, খুলনা এবং ঢাকা, এই বিভাগগুলোতে কিন্তু বেশ তাপমাত্রা বাড়ছে। এই তাপমাত্রা বৃদ্ধির যে বিষয়টি, সেটি আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তো রাজধানী ঢাকায় যে তাপপ্রবাহ, সেটিতে কিন্তু একেবারে বিপর্যস্ত জনজীবন। সেই এর বাইরেও, ঢাকার বাইরে আমাদের মেহেরপুর, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন এলাকায় কিন্তু সেখানেও তাপমাত্রা 40 ডিগ্রির উপরেই অবস্থান করছে। আমরা মেহেরপুরে আমাদের যে সহকর্মী মুন্না রয়েছেন, আমরা তার কাছ থেকে জানতে চাই যে মেহেরপুরে আসলে তাপমাত্রার কি অবস্থা, সেখানকার জনজীবনে কতটা প্রভাব ফেলেছে এই তাপমাত্রা। আমরা চলে যাব মেহেরপুরে মুন্নার কাছে। মুন্না। সাজিদ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন ঢাকার অবস্থার কথা, ঢাকার চেয়েও কিন্তু খারাপ অবস্থা হচ্ছে মেহেরপুরে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, গত 4 দিন ধরেই কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা মেহেরপুর এবং চুয়াডাঙ্গা এই অঞ্চলে। এতে করে সবচাইতে বেশি বিপাকে পড়েছে সাধারণ খেটে খাওয়া মানুষ, বিশেষ করে যারা কৃষক। এরা মাঠের যে ফসল, সেটা ফলাতে কিন্তু প্রচুর ঘাম পোহাতে হচ্ছে। আমি যদি আপনাকে বলে রাখি, মেহেরপুরে কিন্তু 4 ফসলা জমি, এখানে কিন্তু সব ধরনের সবজি আবাদ হয়ে থাকে। আবার এখন কিন্তু বোরোর ভরা মৌসুম চলছে। আমি আপনাকে জানিয়ে রাখি, এখন কিন্তু যে বোরো আবাদটা করছে, এই আবাদ থেকে কিন্তু একজন কৃষক সারা বছরের খাদ্য সঞ্চয় করে। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, আমি কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে এই বোরো মৌসুমে ধানটি ঘরে তুলতে মূলত 28 থেকে 30টা সেচ দেওয়া লাগে, কিন্তু এই অতিরিক্ত খরার কারণে, তাপদাহের কারণে এই সেচটা কিন্তু 45 থেকে 50টা পর্যন্ত সেচ দেওয়া লাগবে বলে কৃষকরা মনে করছেন। এতে করে প্রতিটা সেচে যদি আপনার 100 টাকা করেও খরচ বেশি পড়ে, তাহলে প্রতি বিঘাতে কিন্তু আপনার 2000 থেকে 2500 টাকা অতিরিক্ত খরচ হবে একজন কৃষকের। সেই হিসাবে মেহেরপুরে এবার হচ্ছে 19,250 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। সেই হিসাবে কিন্তু অতিরিক্ত প্রায় 35 কোটি টাকা কৃষকদের গুনতে হবে এই মৌসুমে। এর বাইরে যদি আমি ভুট্টার কথা বলি, ভুট্টা কিন্তু এতদিন শেষ হয়ে যাওয়ার কথা, কিন্তু ভুট্টা শুধু অতিরিক্ত গরম এবং হিটের কারণে, শ্রমিকের অভাবে ভুট্টা কিন্তু ঘরে তুলতে পারছে না কৃষকরা। আপনারা শুনছিলেন মেহেরপুরের তাপদাহ এবং
এই মুহূর্তে আসলে রাজশাহীতে যদি বলি যে সকাল থেকে যে তীব্র তাপদাহ সেটি কিন্তু অনুভূত হচ্ছিল। এখন যদি বলি এখন দুপুরে কিন্তু বেলা বেজে 2টা, এই 2টাতেই কিন্তু রাজশাহীতে এমন অনুভূত হচ্ছে যে যেন আকাশ থেকে আসলে আগুন ঝরছে। একটু বলে রাখি যে আজকে সকাল 10টায় কিন্তু রাজশাহীর আবহাওয়া অফিস যেটি জানিয়েছে, আজকে সকাল 10টায় কিন্তু তাপমাত্রা ছিল রাজশাহীতে 37.2 ডিগ্রি সেলসিয়াস, দুপুর 12টায় 39.3 ডিগ্রি সেলসিয়াস এবং সবশেষ কিন্তু তথ্য যেটি পেয়েছি দুপুর 1টায় যে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি কিন্তু 40.6 ডিগ্রি সেলসিয়াস। গতকাল যে রাজশাহীতে কিন্তু এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছিল। একটু জানিয়ে রাখি যে এই রাজশাহীতে আসলে এই যে তীব্র তাপদাহ এতে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন আসলে শ্রমজীবী যারা দিনমজুর রয়েছেন, খেটে খাওয়া মানুষ রয়েছেন, যারা রিক্সা চালক, অটো চালক রয়েছেন, তাদের অবস্থা কিন্তু বেশি খারাপ। আসলে তারা বলছেন যে সকাল থেকে তারা যাত্রীদের অপেক্ষায় কিন্তু আসলে রাস্তায় ঘর থেকে বেরিয়ে হচ্ছেন কাজের উদ্দেশ্যে, কিন্তু এই দুপুর নাগাদ কিন্তু সেভাবে মানুষজন আসলে খুব প্রয়োজন ছাড়া রাস্তায় সেভাবে বের হচ্ছে না। ফলে তাদের কিন্তু যে যাত্রীর দেখা তেমন মিলছে না, তবে তাদের কিন্তু ঘুরে ঘুরে তাদের যে পরিশ্রম এই রোদ্রের মধ্যে তীব্র রোদ কিন্তু পোহাতে হচ্ছে। সেই সাথে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের পানীয় বা যে জুস বা বিভিন্ন যে দোকানগুলো রয়েছে, আখের রস, ডাবের রস, এই ধরনের পানীয় জাতীয় খাবারগুলো কিন্তু মানুষ আসলে বেশি খাচ্ছে এবং এই সকল দোকানগুলোতে ব্যবসায়ীদের যে ব্যবসা সেটি কিন্তু বেড়েছে, বেচা কেনা বেড়েছে। তবে সেই সাথে কিন্তু স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কিন্তু এই ধরনের খাবারগুলো রাস্তার পাশ থেকে কিনে খেতেও কিন্তু নিষেধ করছেন। স্বাভাবিক যে পানি রয়েছে বাড়িতে, এছাড়া ছায়াযুক্ত স্থানে কিন্তু বিশ্রাম নেওয়ার কথাও কিন্তু আসলে বিশেষজ্ঞরা বলছেন। এই ছিল আমার কাছে রাজশাহী থেকে আবহাওয়ার যে তীব্র তাপদাহের যে খবর সেটি সর্বশেষ। স্টুডিওতে ফিরে যাচ্ছি। সারা দেশে চলছে তীব্র তাপপ্রবাহ, সে খবর জানছিলাম ঢাকা এবং ঢাকার বাইরে থেকে।